২৭ সেপ্টেম্বর হেজবুল্লাহর সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী। এতে হেজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরাল্লাহ নিহত হন বলে শনিবার দাবি করে তেল আবিব। প্রথমে অস্বীকৃতি জানালেও পরে বিষয়টি নিশ্চিত করে হেজবুল্লাহ। হাসান নাসরাল্লাহর মৃত্যুতে হেজবুল্লাহর তৈরি হওয়া নেতৃত্ব সংকট পূরণে তার স্থলাভিষিক্ত হওয়ার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে সামনে আসে হাশেম সাফিয়েদ্দিনের নাম। কিন্তু তাকেও হত্যার গুঞ্জন শোনা যাচ্ছে। এর পেছনে কারণ হিসেবে মনে করা হচ্ছে হেজবুল্লাহর ভেতরেই ইসরায়েলি গোয়েন্দা এজেন্টের অনুপ্রবেশ। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহর মৃত্যুর পর তার উত্তরসূরি হিসেবে নাম শোনা যাচ্ছিল হাশেম সাফিয়েদ্দিনের। তবে হেজবুল্লাহর অন্যতম শীর্ষ নেতা হাশেম সাফিয়েদ্দিনের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারছে না হেজবুল্লাহ। গত ৪ অক্টোবর শুক্রবার ইসরায়েলি বিমান হামলার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে আল জাজিরাকে জানিয়েছে লেবাননের একটি নিরাপত্তা সূত্র। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। হাশেম সাফিয়েদ্দিন হেজবুল্লাহর নির্বাহী পরিষদের চেয়ারম্যান হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। তাকে সম্প্রতি নিহত হাসান নাসরুল্লাহ সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হচ্ছিল। আল জাজিরা জানিয়েছে সাফিয়েদ্দিন হেজবুল্লাহর একজন অতি গোপনীয় নেতা হিসেবে পরিচিত। কিন্তু শুক্রবার সকালে বৈরুতের দাহিয়ে এলাকায় ইসরায়েলি হামলার পর থেকে তার কোনো খবর না পাওয়ায় হেজবুল্লাহর নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। হেজবুল্লাহর গণমাধ্যম দপ্তর অবশ্য এ ধরনের খবরকে গুজব বলে অভিহিত করে জানিয়েছে সংগঠনের কোনো কর্মকর্তার ভাগ্য নিয়ে এ ধরনের প্রতিবেদন গুরুত্বহীন। কেবল তাদের গণমাধ্যম দপ্তরের দেওয়া বিবৃতিই গ্রহণযোগ্য বলে উল্লেখ করা হয়েছে। তবে সাফিয়েদ্দিনের বর্তমান অবস্থান সম্পর্কে তারা কোনো মন্তব্য করেনি। তবে বিশ্লেষকরা মনে করছেন সাফিয়েদ্দিনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া হেজবুল্লাহর ভেতরে একটি বড় ধরনের গোয়েন্দা অনুপ্রবেশের ইঙ্গিত দেয়। রাজনৈতিক বিশ্লেষক মারওয়ান বিশারা বলেছেন, গোয়েন্দা অনুপ্রবেশই ইসরায়েলকে একের পর এক নেতাকে চিহ্নিত করে হামলা চালানোর সুযোগ করে দিয়েছে। মধ্যপ্রাচ্য ও ইসলামী রাজনীতি বিশেষজ্ঞ নাদের হাশেমি বলেন, সাফিয়েদ্দিনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার খবরটি হয়তো তাকে মৃত ঘোষণার আগে হেজবুল্লাহ সমর্থকদের প্রস্তুত করার একটি প্রচেষ্টা হতে পারে। ইসরায়েলি সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল নাদাফ শোশানি শুক্রবার জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী এখনও বৈরুতের ওই এলাকায় বিমান হামলার পরিণতি মূল্যায়ন করছে, যেখানে হেজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তর ছিল। এমন অবস্থায় হাশেম সাফিউদ্দিনকেও ইসরায়েল টার্গেট কিলিংয়ের মাধ্যমে হত্যা করে থাকতে বলে ধারণা করছে জেরুজালেম পোস্ট। যদি হাশেম সাফিউদ্দিন মারা গিয়ে থাকেন তবে হেজবুল্লাহর শীর্ষ পদে আসতে পারেন নাঈম কাশেম, এমন সম্ভাবনা জানিয়ে একটি প্রতিবেদনও প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ইসরায়েল সম্প্রতি লেবাননের বৈরুতের দক্ষিণ উপশহর সহ বিভিন্ন স্থানে বিমান হামলা জোরদার করেছে। ইসরায়েলি হামলার ভয়ে বহু বেসামরিক মানুষজন বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলি বোমা বর্ষণে এরই মধ্যে ২,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন, বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১২ লাখ মানুষ। ইসরায়েলি হামলায় গত ৬ দিনে ৪৪০ জন হেজবুল্লাহ যোদ্ধাও মারা গেছে বলে খবর পাওয়া গেছে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।